আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো সংগঠন না, কোনো ব্যক্তিও যদি দাঁড়ায়, আমাদের সকল রাজনৈতিক দলের উচিত সেখানে যে সমর্থন জানানো। অগাস্ট মাসের 5 তারিখের পর থেকে আমাদের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আমরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে দাবি করেছি আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। এটা আজকে নতুন করে কোনো দাবি না। অগাস্ট মাসের 5 তারিখ সকল শহীদ পরিবার এবং বাংলাদেশের জনগণ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের অপরাজনীতি আমরা দেখতে চাই না। এরপরে অন্তর্বর্তী সরকারের যে গড়িমসি চলছে, তারা আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারে কিন্তু আওয়ামী লীগকে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী ছাত্রলীগকে অস্ত্র, অর্থ এবং আদেশ দিত কারা? দিত তো এই আওয়ামী লীগ। তো ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছেন না কেন? কারণ হচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে চাচ্ছেন আপনারা, যেটার দাবি এসেছে দিল্লি থেকে, ভারত থেকে। তো সেই ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি অগাস্ট মাসের 5 তারিখের পর থেকে আর চলবে না, জনগণ মেনে নেবে না। অতএব শুধুমাত্র এই আন্দোলন না, বাংলাদেশের যে কোনো জায়গায় একজন মানুষের যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে, তার পাশে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ছিল, আছে এবং থাকবে। এই দিল্লি এবং ভারত আওয়ামী লীগের জন্য বিগত 3টি নির্বাচন এক্সক্লুসিভ আয়োজন করে এখন তারা ইনক্লুসিভ করতে চায়। সেই ফাঁদে যদি অন্তর্বর্তী সরকার পা দেয়, তাহলে বাংলার মানুষ মেনে নেবে না। হাজারো শহীদের পরিবার, শুধুমাত্র গণঅভ্যুত্থান নয়, আপনি যদি পিলখানা দেখেন, আপনি যদি শাপলা দেখেন, আপনি যদি লগি বইটা দেখেন, মনে রাখতে হবে নরেন্দ্র মোদী যখন এসেছিল তখনও গণহত্যা চলেছিল। এই সকল গণহত্যাকারী যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার বিচার হচ্ছে না, সেখানেও গড়িমসি। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, সেখানেও গড়িমসি। মনে রাখতে হবে আগামী নির্বাচনে নৌকার প্রচারণা, আওয়ামী লীগের প্রচারণা শহীদ পরিবাররা মেনে নেবে না, বাংলার মানুষ মেনে নেবে না। অতএব আওয়ামী লীগকে যে কোনো মূল্যে তাদের এই অপরাধ নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো সংগঠন না, কোনো ব্যক্তিও যদি দাঁড়ায়, আমাদের সকল রাজনৈতিক দলের উচিত সেখানে যে সমর্থন জানানো, পাশে দাঁড়ানো এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া যে আওয়ামী লীগের অপরাজনীতি আমরা চাই না। আমি শুধু বিএনপির কথা বলবো না, বা জামাতের কথা বলবো না, ইসলামী আন্দোলন অথবা জাকপার কথা বলবো না। প্রত্যেকটি গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ডাক যেই সংগঠনই দেবে, রাজনৈতিক হোক বা সামাজিক হোক, তার পাশে এসে দাঁড়ানো, একাত্মতা ঘোষণা করা। কারণ এই অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে, তাদের এই সুযোগ আমরা দিতে রাজি নই।